এদিকে বিশ্বকাপ ইস্যুতে ইরান ফুটবল দলকে প্রচ্ছন্ন হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও তা আমলে নিচ্ছেন না দলটির হেড কোচ, স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন আমেরিকা নয়, বিশ্বকাপের গভর্নিং বডি ফিফা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। যতই এগিয়ে আসছে বিশ্বকাপ, ততই বাড়ছে জটিলতা। মধ্যপ্রাচ্যের যুদ্ধের রেশ গ্রেটেস্ট শো অন আর্থেও টেনে নিচ্ছে আমেরিকা ও ইরান। মার্কিন মুল্লুকে ইরান বিশ্বকাপ বয়কটের হুমকি দিলেও দেশটির ফুটবল দলকে সাদরে আমন্ত্রণ জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু দুদিন না পেরুতে ভোল পাল্টে ফেলেছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরান জাতীয় ফুটবল দলকে বিশ্বকাপে স্বাগত, কিন্তু নিজেদের জীবন ও নিরাপত্তার কথা বিবেচনা করলে এখানে আসা তাদের জন্য উপযুক্ত হবে বলে আমি একদমই মনে করি না। ট্রাম্পের এমন মন্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের হেড কোচ। বিশ্বকাপ ঐতিহাসিক এবং আন্তর্জাতিক ইভেন্ট, আর এর গভর্নিং বডি ফিফা কোনো নির্দিষ্ট দেশ নয়। নিশ্চিতভাবে বিশ্বকাপ থেকে ইরানকে কেউ বাদ দিতে পারবে না। একমাত্র সেই দলকেই বাদ দেওয়া যায় আয়োজক হয়েও অংশগ্রহণকারী দলগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে যার সামর্থ্যের ঘাটতি রয়েছে। যদিও বয়কটের বিষয়ে ফিফাকে আনুষ্ঠানিকভাবে এখনও কিছুই জানায়নি ইরান ফুটবল ফেডারেশন। তাই অ্যারিজোনার টাকসনে, যেখানে ইরান ফুটবল দলের অনুশীলন ক্যাম্প হওয়ার কথা, সেই কিনো স্পোর্টস কমপ্লেক্স এখনও হাল ছাড়ছে না। অনেক কিছুই শুনছি, কিন্তু আমরা এখনো আনুষ্ঠানিকভাবে কিছুই জানি না। ক্রীড়াঙ্গনে সর্বদা অনিশ্চয়তা থাকে, তাই পরিকল্পনা অনুযায়ী এগুলোই উত্তম। আমরা প্রস্তুতির কোনো ঘাটতি রাখতে চাই না। ইরান ফুটবল দলের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব। গেল সপ্তাহে আটালান্টায় ফিফার প্রস্তুতি সভায় ছিলেন না শুধু ইরানের প্রতিনিধি। জহির সাগর, চ্যানেল 24।